তোয়াক্কা না করে কুচক্রী মহলের ইন্ধনে মামলাবাজ নারী কর্তৃক অবৈধভাবে অন্যের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি সিরাতুন্নেছা ফাল্গুনী, পিতা মৃত শাহাদাত হোসেন, সাং বাদঘাটা, শ্যামনগর, সাতক্ষীরা। আমি একজন সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। চাকুরি এবং বৈবাহিক সূত্রে যশোরে বসবাস করে আসছি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা মৌজায় আমার পৈতৃক সূত্রে এবং ক্রয়কৃত মোট 10 শতক জমি রহিয়াছে। জেএল নম্বর 27, দাগ 732, 730, 731, এসে খতিয়ান 244। জমিটুকু আমি ক্রয়ের পর মাটি তুলে ভিটা করি এবং গাছগাছালি রোপণ করে দীর্ঘ 14 বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু গত 22 জানুয়ারি 2026 তারিখে গভীর রাতে একদল দুষ্কৃতকারীদের সহায়তায় আমার উক্ত সম্পত্তি স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে মামলাবাজ জোবেদা বেগম সহ তার সহযোগীরা দখলের চেষ্টাকালে এলাকাবাসী রুখে দেয়। চাকুরির সুবাদে আমি বাড়িতে না থাকায় তারা এ সুযোগ কাজে লাগিয়ে উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছেন ওই নারীসহ ও তার সহযোগীরা। পরবর্তীকালে শ্যামনগরে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সুলাইমান সাহেব এবং পৌর বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান লিয়াকাত আলী বাবু চাচা সহ সারিসে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আমার প্রতিপক্ষ জোবেদা বেগমকে জায়গাটিতে কোনো প্রকার ঝামেলা না করার মুক্তির নির্দেশ দেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার প্রতিপক্ষ জোবেদা বেগম মহামান্য আদালতে 145 ধারায় অভিযোগ করেন। শুনানি শেষে মহামান্য আদালত স্ব অবস্থানে থাকার নির্দেশনা দেন। তারপর থেকে মামলাবাজ জোবেদা বেগম পুনরায় আমার জায়গা দখলের পায়তারা চালাচ্ছে। এ বিষয়ে মাননীয় সংসদ জনাব গাজী নজরুল ইসলাম সাহেব বরাবর লিখিতভাবে জানিয়েছি এবং শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ স্যারকে মৌখিকভাবে জ্ঞাত করেছি। স্থানীয় পুলিশ প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ কাগজপত্র পর্যালোচনা করে আমার পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু ওই নারী আইন, আদালত ও কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে মূল্যায়ন না করে আমাকে হয়রানি করে যাচ্ছে। এমতো অবস্থায় আমি যাতে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এবং ওই দখলদার মামলাবাজ নারীর হাত থেকে রক্ষা পেতে পারি, তার ব্যবস্থা গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা।